হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন এবার আর একটা চমক দেখালেন। এমপি হওয়ার আগে থেকেই চমক দেখাচ্ছিলেন, যদিও তার ওই চমকগুলো অনেকভাবে সমালোচিতও হয়েছে, কিন্তু এমপি হওয়ার পরে বেশ কিছু চমক দেখিয়েছেন। বিশেষ করে এমপি হওয়ার ২.৫ মাসের মধ্যে ৩ মাসের মধ্যে তিনি কত টাকা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পেয়েছেন, কত কোটি টাকা পেয়েছেন, ২৯ কোটি টাকার একটা হিসাবও তিনি দিয়েছেন যে এই কোটি টাকা, এত কোটি টাকা তিনি এই খাতে পেয়েছেন। এর আগে কোনো এমপি মন্ত্রী এই হিসাবগুলো কেন দেয়নি? প্রতি মাসে যে টাকা একজন এমপি, সাধারণ এমপি সরকারের কাছ থেকে বরাদ্দ পান, সেই টাকার কাজ হয় কি না, এই প্রশ্নগুলো তিনি সামনে এনেছেন এবং সামনে আনার পর থেকে আরও বেশি তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন এবার বোধহয় একটা রেভলিউশন ঘটাতে চেষ্টা করছেন এবং ঘটাতে সক্ষমও হবেন। এবার সেই সুমন আর একটা নতুন চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন। সেই ঘটনাটা কি, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বলছিলাম ব্যারিস্টার সুমনের কথা। ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেক আগে থেকেই ভাইরাল এবং জনপ্রিয়, বেশ জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন সামাজিক অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে তিনি বেশ অগ্রগামী হিসেবে কাজ করেছেন। এবার বাংলাদেশের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠ যে সিরিজ নিউজ প্রকাশ করেছে এবং তার শান শৌকত, বিলাসী জীবন, হাজার হাজার কোটি টাকার সম্পদ, দেশে বিদেশে তার বিভিন্ন স্থাপনা, এগুলোর যখন সচিত্র প্রতিবেদন তারা প্রকাশ করেছে এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উঠে এসেছে তার এই সম্পদের হিস্ট্রি, সেগুলো নিয়ে আজকের আগে পর্যন্ত সরকারের কিংবা দুদকের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। আর লক্ষ্য করা যায়নি বলে আজকে তিনি দুদকে গিয়েছেন। দুদকে গিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে যে খবরগুলো কালের কণ্ঠে ছাপা হয়েছে সেই পত্রিকা সহ এক জায়গায় করে অ্যাপ্লিকেশন দিয়েছেন যেন এই ব্যাপারে তদন্ত হয়, তদন্ত করে সঠিক ব্যাপারটা যেন সামনে আসে। যদি বেনজির আহমেদ দোষী হন তাহলে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, আর যদি নির্দোষী হন তাহলে যেন সেটাও পরিষ্কার করা হয়। তিনি এও বলেছেন বেনজির আহমেদের যে ঘটনা কালের কণ্ঠে প্রকাশ হয়েছে, যে শান শৌকত এবং মানে হাম্মামখানা কিংবা অনেকটা এরকম কথাও বলা হয়েছে যে কৃত্রিমের বেহেশতখানার মতো তৈরি করেছেন, এই ব্যাপারগুলো যেভাবে পত্রিকায় এসেছে সেটার যদি তদন্ত না হয়, দুদক যদি তদন্ত না করে, তাহলে দেশের জন্য সেটা খারাপ উদাহরণ হিসেবে থেকে যাবে। তিনি এও বলেছেন যদি বেনজির আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে পুলিশের মধ্যে যারা সৎ জীবনযাপন করেন এবং করতে চান তারা নিরুৎসাহিত হবেন, তারা ভাববেন যে খারাপরাই ভালো থাকে, ভালোদের আসলে কোনো দাম নেই। শুধুমাত্র পুলিশের ভেতরে যারা ভালো থাকতে চান, যারা সৎ পুলিশ অফিসার কিংবা সৎ পুলিশ কর্মী, তাদেরকে উৎসাহিত করতে হলেও দুদকের উচিত এই ব্যাপারে তদন্ত করা এবং তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা। এই ব্যাপারে দুদকের আইনজীবী স্বীকার করেছেন যে ব্যারিস্টার সুমন এরকম একটা অভিযোগ দিয়েছেন এবং দুদকের আইনজীবী এটাও বলেছেন যে কে ব্যক্তি, কি তার পরিচয়, কি তার পোর্টফোলিও, এগুলো কোনোভাবেই বিবেচনা করা হবে না। বিবেচনা একটাই করা হবে, তিনি অপরাধী নাকি অপরাধী না। তিনি এও বলেছেন ব্যারিস্টার সুমনের যে অভিযোগ, সেই অভিযোগটা দুদক প্রথমে দেখবে যে এটা দুদকের আওতাধীন কিনা, দুদকের কর্মযজ্ঞের মধ্যে পড়ে কিনা। যদি সেটা পড়ে তাহলে ব্যক্তিকে সেটা দেখা হবে না, অবশ্যই দুদক তার যে কাজ সেই কাজটা করবে। এখন বিষয় হচ্ছে যে দুদকের আইনজীবী যে কথাটা বলেছেন যে দুদক প্রথমে দেখবে এটা তার আওতার মধ্যে পড়ে কিনা, এই প্রসঙ্গ কেন তিনি আনলেন সেটা অবশ্য খুব একটা পরিষ্কার ব্যাখ্যা দেননি। দুদকের মধ্যে পড়ে কিনা এই যে অবৈধ সম্পদ অর্জন, অবৈধ সম্পদের যে সাম্রাজ্য তৈরি করা, সেটার তদন্ত দুদকের মধ্যে পড়বে না কেন, সেটা একটা বড় প্রশ্ন। যদিও সেন্সিটিভ ইস্যু যেহেতু,
তিনি পুলিশের সাবেক আইজিপি ছিলেন, পুলিশের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। তার ব্যাপারে যে কোনো পদক্ষেপ সেন্সিটিভ পদক্ষেপ, সুতরাং যে কোনো পদক্ষেপই দেখে শুনে বুঝে নেওয়া উচিত। দুদক সরকারি একটা প্রতিষ্ঠান হিসেবে, সরকারি মানে দুর্নীতির সর্বোচ্চ প্রতিষ্ঠান, অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে নিশ্চয়ই সেটা দেখে শুনে বুঝেই পদক্ষেপ নেবে, কিন্তু পদক্ষেপটা সেটাই হবে যেটা জনগণের জন্য মঙ্গল এবং যে কোনো দুর্নীতিবাজের জন্য অমঙ্গল।